প্রভু, হঠাৎ করে আমার মনে হলো যে আমরা সকলে আমরা সবাই কৈলাসে আপনার আর মাতা পার্বতীর বিবাহের একটা বড় অনুষ্ঠান করব। তুমি তো আমার মনের কথা জানতে পেরে গেছো নন্দী। হ্যাঁ, আমার মনেও এই বিচার চলছিল। হ্যাঁ, আমার মনেও চলছিল। আরে আমার মনের মধ্যেও। আরে কি আশ্চর্য ব্যাপার, আমাদের সবার মনে এক বিচার একই সময় কি করে আসতে পারে? এইরূপ চমৎকার তো দেবীই করতে পারেন। আর যদি দেবীর ইচ্ছে থাকে যে নন্দী এবং অন্যান্য গণপ্রেতেরা সবাই মিলে উৎসব করবে কৈলাসে, তাহলে আমি দেবীর ইচ্ছার বিরুদ্ধে কিভাবে যেতে পারি? সঠিক বলেছ। তোমরা সবাই যদি তাই চাও, তাহলে আমার আর পার্বতীর বিবাহের পূর্বে কৈলাসে এক সুন্দর উৎসবের আয়োজন করব। উৎসব? কিন্তু এই উৎসবটা কি হবে প্রভু? কৈলাসে আমরা সর্বপ্রথম ভাং উৎসব পালন করব। মানে আমরা ঠান্ডা ঠান্ডা ভাং পাবো? আমি কেন জানি না এখন থেকেই ভাঙের স্বাদ অনুভব করতে পারছি। চলো চলো, তাড়াতাড়ি চলো, আমাদের আরো অনেক কাজ করতে হবে। আমি এমন একটা জায়গা জানি যেখানে প্রচুর ভাঙের পাতা পাওয়া যাবে। কি? তাহলে ঠিক আছে, চলো চলো, তাড়াতাড়ি চলো। প্রভু, আপনি আজ্ঞা দিলে আমরা যাই। অবশ্যই নন্দী। আপনি আমাকে অনেকক্ষণ অপেক্ষা করালেন। আমার বিলম্বে আসার কারণ আপনি খুব ভালো করে জানেন মহাদেব, কিন্তু আজ আমি অত্যন্ত প্রসন্ন। পঞ্চভূতের দেবতারা দিতির বন্ধন থেকে মুক্ত হয়েছেন। আপনার বরযাত্রীতে সমস্ত দেবতাদের উপস্থিত করার যে প্রতিশ্রুতি আমি পার্বতীকে দিয়েছিলাম, তা এবার পূর্ণ হবে। তাই এবার আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। ভগিনী পার্বতীর জ্যেষ্ঠ ভ্রাতা হওয়ার সুবাদে আমি নারায়ণ আপনাকে বিবাহের প্রথম পত্র প্রদান করছি। কৃপা করে এটা স্বীকার করুন মহাদেব। হে নারায়ণ, আপনার বোন পার্বতীকে বিবাহ করা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যজনক। পার্বতীর দ্বারা বানানো বিবাহের এই প্রথম পত্রিকা আমার কাছে সর্বদাই তা আদরণীয়। আর এখন আমি পার্বতীর এই নিমন্ত্রণের উত্তরস্বরূপ আপনাকে উপহার দেব। কি হলো পার্বতী? মা, মহাদেব বিবাহপত্র পেয়ে গেছেন। এবার উনি শীঘ্রই মঙ্গল উপহার পাঠাবেন। এখনো পর্যন্ত অনেক বাধাই এসেছে মহাদেব, কিন্তু আমি আশা করছি যে আপনার আর দেবী পার্বতীর বিবাহের সঙ্গেই এতদিনে যা যা অশুভ ঘটেছে তার কুপ্রভাব দূর হবে। আমিও তাই আশা করি নারায়ণ। আপনারা সবাই আমার আগামী বৈবাহিক জীবনের জন্য আশীর্বাদ দিতে এসেছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। দেবী পার্বতী, এটা তো আমাদের সৌভাগ্য যে আমরা এই ব্রহ্মাণ্ডের সব থেকে সুন্দর বিয়েতে সম্মিলিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। ক্ষমা করবেন দেবী পার্বতী, একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। আপনার পাঠানো বিবাহপত্র মহাদেব গ্রহণ করে কৈলাস থেকে কিছু উপহার পাঠিয়েছেন। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনার দ্বারা পাঠানো উপহার এতক্ষণে নিশ্চয়ই দেবী পার্বতী পেয়ে গেছেন। এটা জানার জন্য আমি খুবই উৎসুক যে আপনি ওনাকে কি উপহার পাঠিয়েছেন। আমি শুধু উপহার পাঠাইনি দেবর্ষি, আমি পার্বতীর জন্য এক
ধাঁধাও পাঠিয়েছি। কি ধাঁধা প্রভু? অবশ্যই তোমরা কোনো ভুল করছো। এই শূন্য পাত্রগুলো নিয়ে যাও, আর মহাদেব যে উপহারগুলো পাঠিয়েছেন সেগুলো নিয়ে এসো। না মা, এই পাত্র শূন্য নয়। আমি জানি মহাদেব এটা জেনে শুনেই করেছেন, কারণ উনি চেয়েছিলেন যে ওনার উপহার সবার আগে আমিই দেখি। আর এই উপহার ততক্ষণ কেউ দেখতে পাবেন না যতক্ষণ না আগে আমি দেখছি। পার্বতী, তোমার জন্য আমার প্রথম উপহার ধান। যেমন ধান উৎপন্ন হয়ে সব জায়গায় সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি করে, আমি চাই যে তোমার এবং তোমার প্রিয়জনের জীবনেও এইরূপ সম্পদ এবং সমৃদ্ধি আসুক। তা সে যাই হোক না কেন, সুখ সম্পত্তি বা মান সম্মান। তোমার জন্য আমার দ্বিতীয় উপহার তোমার প্রিয় পলাশ পুষ্প, সেই পলাশ ফুল যা সমস্ত সংসারে শাশ্বত প্রেম ও রঙের প্রতীক। সেই রং যা তুমি আমার জীবনে এনেছো। আমার বৈরাগী জীবনের সম্পদ তুমি পার্বতী, আর সেটাই তোমার জন্য আমার অন্তিম এবং তৃতীয় উপহার, যা অনুরাগের প্রতীক। মহাদেবের পাঠানো এই ধান আর পলাশ ফুল আমাদের সবার জীবনে সুখ আর সমৃদ্ধি নিয়ে আসবে। আর মহাদেবের এই ডমরু আমাদের জীবনে আনন্দের সেই শব্দ নিয়ে আসবে, যাতে আমাদের সমস্ত দুঃখ, সমস্ত চিন্তা এই শব্দে বিলীন হয়ে যায়। তাহলে আসুন আমরা এই উৎসবের সঙ্গীত আর নৃত্য দিয়ে সূচনা করি।
দেবী পার্বতীর জয়, 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 দেবী পার্বতীর জয়। আমরা এখানে কেন এলাম মাতা? আমি এই তথ্য জানতে পেরেছি যে মহাদেবের এক বাহন নন্দীকে পেয়েছে। এখন সেই বাহনই আমাদের সহায়তা করতে পারে। এ হলো মহাদেবের বাহন নন্দী, যার সাহায্যের প্রয়োজন। কিন্তু মাতা, ওরা ভাং বানাচ্ছে কেন? এক্ষুনি জানতে পারবে। তুমি দাঁড়াও। আমার মনে হয় আমরা পর্যাপ্ত ভাং বানিয়ে নিয়েছি। তাড়াতাড়ি আমাদের কৈলাসে ফিরে যাওয়া উচিত। নন্দী, আপনি মহাদেবের বাহন নন্দী, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমিই নন্দী। আরে আরে, এ আপনি কি করছেন? আপনি আমার চরণ স্পর্শ করবেন না। আপনার চরণ স্পর্শ করাটা তো আমার কাছে সৌভাগ্যের নন্দীদেব। এ আমার পরম প্রাপ্তি যে সাক্ষাৎ মহাদেবের বাহনের দেখা পেয়েছি। আমার গৃহ খুবই নিকটে। যদি আপনি আমার গৃহে গিয়ে ভোজন গ্রহণ করেন তবে আমার সৌভাগ্য প্রাপ্তি হবে নন্দীদেব। অবশ্যই। ক্ষমা করুন দেবী, আমরা আপনার আতিথেয়তা স্বীকার করতে পারবো না। মহাদেব যে কৈলাসে আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা সকলে মহাদেবের জন্য বড় ভাং উৎসবের আয়োজন করেছি। সেই জন্যই শীঘ্রই আমাদের কৈলাসে ফিরতে হবে। আজ্ঞা দিন। চলো। মহাদেবের এই মূর্খ বাহন আমায় পরের পদক্ষেপ নিতে সহায়তা করেছে। এখন মহাদেবের এই মহা উৎসবকে ভঙ্গ কি করে করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আজকের এই সঙ্গীত উৎসব অবিস্মরণীয় হবে। মা পার্বতী, এই সঙ্গীত উৎসব আরম্ভ করো। পিতা, কিছুক্ষণ অপেক্ষা করুন। আমি একজনের প্রতীক্ষা করছি। কার প্রতীক্ষা করছো পার্বতী? ও পার্বতী, পুত্রী, রেবতী, তোমাকে এখানে দেখে আমি বড় খুশি হয়েছি রেবতী। আমাকে তো এখানে আসতেই হতো। আজ আমার বোনের বিবাহ। এই মুহূর্তটার অপেক্ষা তো আমি কবে থেকে করছিলাম। আসো মা, পিতা, এ হলো প্রজাপতি দক্ষ আর দেবী প্রসূতির কন্যা রেবতী।
যেমন এনারা দুজন আমার মাতা পিতার সমান, ঠিক তেমনই এ হলো আমার ভগিনীর মতো। আর ইনি আমার জন্য যা কিছু করেছেন তা বলার মতো শব্দ নেই আমার কাছে। তোমাকে অমরনাথ গুহায় যেতে হবে, সেখানেই পাবে তুমি তোমার মহাদেবকে। এখানে আসার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। যদি সত্যি তুমি আমাকে ধন্যবাদ জানাতে চাও তাহলে আমার আনা উপহার তুমি গ্রহণ করো। বীণা? হ্যাঁ পার্বতী, বীণা বাদন করে তুমি এই সঙ্গীতানুষ্ঠান আরম্ভ করো। আমি? কিন্তু রেবতী, আমি আজ পর্যন্ত কোনোদিন বীণা বাদন করিনি। চিন্তা করো না পার্বতী, আমি সম্পূর্ণ বিশ্বাস করি তোমার আঙুল এই বীণার তার ছুঁতেই এর থেকে মধুর সুর বেরিয়ে আসবে। রেবতী, পার্বতী কি সতীর মতো বীণা বাদন করতে পারবে? অবশ্যই করতে পারবেন। ইনি একজন দেবী। প্রণাম প্রভু। প্রভু, আমরা কি ভাঙ উৎসব আরম্ভ করতে পারি? এখনই না নন্দী, এখন কিছু অত্যন্ত দিব্য ঘটতে চলেছে। প্রভু, এত মধুর আর দিব্য ধুন, এই ধুন কি মাতা বাজাচ্ছেন? দেবী পার্বতীর এই সঙ্গীতে প্রকৃতির প্রতিটি কোণা মুখরিত হয়ে উঠেছে। এই শুভারম্ভ দেবী লক্ষ্মী। দেবী পার্বতী আর মহাদেবের বিবাহ সমগ্র সংসারকে শুভতার শিখরে পৌঁছে দেবে। তোমায় আমার কন্যা রূপে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আমার পার্বতী।
মা, এখনো এই সঙ্গীত সমারোহ সম্পন্ন হয়নি। এখনো একটি কার্য বাকি আছে। আমার জীবনের সমস্ত আনন্দ আপনার সঙ্গে জড়িত মহাদেব। আজ আপনি এই ডমরু আমাকে দিয়েছেন, যার কারণে আমি বীণা বাদন করতে পেরেছি, যা আজকের পূর্বে আমি কখনো করিনি। আর এবার সময় এসে গেছে যে আমি কৈলাসের এই উৎসবকে সঙ্গীতময় করি।